কিন্তু তিন তালাক দেওয়ার পরে আপনি ওই তিন তহরের ভিতরে আবার আর ফেরত নেন নাই, ওই যে আগে দুইটা দিয়েছেন এরপরে আরেকটা দিয়েছেন, তিনটা। এই অবস্থায় আর আপনার স্ত্রীকে নতুন বিবাহর মাধ্যমেও সম্ভব না ফিরানো, চলে আসো এটা বলেও সম্ভব নয়। হাত্তা তানকে জাওজান গায়রা, যখন এইভাবে তিন তালাক হয়ে যাবে অন্যত্র বিবাহ হতে হবে এবং চুক্তিবদ্ধ পাঠা দেখানো হিল্লা বিবাহ হওয়া যাবে না। স্ত্রী যদি বলে অন্য জায়গায় ওই স্বামীর কাছে আবার যেতে হবে, তুমি 10 দিনের জন্য বিবাহ করো, স্বামী যদি বলে ওইটাকে আবার আমি আনবো, তুমি 20 দিনের জন্য বিবাহ চুক্তি, এই চুক্তিতে বিবাহ হওয়া যাবে না। বিবাহ হয়েছে শরীয়ত অনুযায়ী, কোনো কারণে স্বামী আবার ছাড়া কাটা হয়ে গেছে, মারা গেছে, যে কোনো কারণে শরীয়তগতভাবে সে আবার মুক্ত হয়ে গেছে, তখন চাইলে আপনি আবার পুনরায় ফেরত আনতে পারবেন। আজকের জুমায় উপস্থিত সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, জাতির জাগ্রত বিবেক, আলেমে দ্বীন, সকলের প্রতি উদারত আহ্বান যে আজকের যে বিষয়টি আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শরীয়তের, এবং সাথে সাথে এই বিষয়টি শরীয়তের যতগুলো দিক তার মধ্যে অত্যন্ত কঠিন একটা দিক বোঝার দিক থেকে। তার মধ্যে একটি হচ্ছে তালাক, আরেকটি হচ্ছে বেচা কেনা। এই পর্বগুলো শরীয়তের মাসলা মাসাইল বের করা অত্যন্ত কঠিন এবং ফতোয়া দেওয়া কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত কঠিন। এই বিষয়টি সকলের জানা দরকার, নারী এবং পুরুষ, বিশেষ করে স্বামী এবং স্ত্রী এবং ভবিষ্যতে যারা স্বামী স্ত্রী হবেন প্রত্যেকের জন্যই এই বিষয়টি জানা অপরিহার্য। এবং সারা বাংলাদেশব্যাপী বিচ্ছেদ, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া, তালাক নেওয়া, ডিভোর্স নেওয়া, এগুলো অহরহ। এবং আপনাদের এই অত্র এলাকায় অনেক ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে, যেগুলো বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। এবং বিভিন্ন মাসআলা সম্মুখীন হয়েই চিন্তা করে দেখলাম যে এই বিষয়টি আপনাদের মাঝে আলোকপাত খোলাসা করা দরকার। তাই আজকের বিষয় সাজিয়েছি তালাক, তালাকের আবিধানিক পারিভাষিক অর্থ এবং তালাক কে দিতে পারবে, কোন পদ্ধতিতে দিবে, কখন দিবে এবং কোন তালাকে আবার পুনরায় ফিরিয়ে নেওয়া যাবে এবং কোন পদ্ধতিতে তালাক দিলে আর ফেরানো সম্ভব নয়, নারীরা তালাক দিতে পারবে কিনা, এই প্রশ্নগুলো সামনে রেখেই আজকের আলোচনাকে সাজিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন উক্ত বিষয় সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। তালাক এটি আরবি শব্দ, যে শব্দ আমরা পরিচিত সকলেই তালাক হিসাবেই বেশি ব্যবহার করি। এর কয়েকটি অর্থ ছেড়ে দেওয়া, বিচ্ছেদ ঘটানো, বন্ধন থেকে মুক্ত করা ইত্যাদি ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। শরীয়তের অর্থ হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুন্নাহ পদ্ধতিতে নির্ধারিত কিছু শব্দের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী যৌক্তিক শরীয়তের কারণগতভাবে কাউকে তার স্বামী স্ত্রীর যে বন্ধন, সেই বন্ধন থেকে একে অপরে মুক্ত করে দেওয়া, এর নাম হচ্ছে তালাক। আমাদের সমাজে একটি জাল হাদিস প্রচলন আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে নিকৃষ্ট হালাল, ঘৃণিত হালাল, অপছন্দনীয় হালাল হচ্ছে তালাক দেওয়া। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হালালের সবচাইতে নিম্ন পর্যায়ে যেটি ঘৃণিত, মন্দনীয়, নিন্দনীয়, সেটি হচ্ছে তালাক। এই হাদিসটি দুর্বল। তালাক দেওয়াটা আমরা মনে করি একটা জঘন্য কাজ। বিবাহটা যেরকম অত্যন্ত সুন্দর একটি কাজ এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় একে অপরের কাছ থেকে
সাকিনা, প্রশান্তি গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বাসা বিবাহ হচ্ছে একে অপরে স্বামী স্ত্রী তার কাছ থেকে শান্তি গ্রহণ করবে, আনন্দ তৃপ্তি গ্রহণ করবে। তে প্রয়োজন ক্ষেত্রে এই জীবন যখন আপনার বিভীষিকাময় হয়ে ওঠে, স্বামী স্ত্রীর ভিতরে যখন গণ্ডগোল হয়, এক পর্যায়ে তখন একজন আরেকজনকে সহ্য করতে পারে না এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে কখনো কখনো আপনার তালাক দেওয়াটাই জরুরি। তালাক দিয়ে সেই অন্ধকার এবং একটা অস্বস্তিকর জীবন থেকে মুক্তি দেওয়া এবং মুক্তি নেওয়াটাও কখনো কখনো আপনার জন্য অপরিহার্য। তাহলে তালাক যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিম্ন হালাল, এই বিষয়টি দুর্বল হাদিস। আবার এর উপর ভিত্তি করে তালাক দেওয়াটাও অতি উৎসাহের কাজ, খুব ভালো মানের কাজও না। প্রয়োজন ভেদে তালাক দিতে হবে যদি সেই পর্যায়ে যায়। আর যদি প্রয়োজন না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের আত্মতৃপ্তির জন্য এবং মানসিক শান্তির জন্য যে বৈধ পন্থায় বিবাহ স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই বন্ধনকে অটুট রাখতে হবে। তালাকের পূর্বে, তালাক হলো একজন স্বামী স্ত্রীর সর্বোচ্চ পর্যায়ে যখন যায় তখনই কিন্তু এই তালাকের পর্যায়ে গিয়ে গড়ায়। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার সম্ভবত 34 নম্বর আয়াতে কয়েকটি আমাদের নির্দেশনা দিয়েছেন যে আপনি তালাকে আগে যাবেন না, তার আগে আমাদের কিছু কাজ স্বামী এবং স্ত্রীর উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। জীবন চলতে গেলে, স্বামী স্ত্রী সংসার করতে গেলে কখনো ভুল বোঝাবুঝি হতে পারে, কখনো মনোমালিন্য হতে পারে, রাগ গুসা আসতে পারে। আর এর পেছনে সবচাইতে বড় যিনি ভূমিকা রাখেন তিনি হচ্ছেন শয়তান। আপনারা জানেন যে শয়তানের একটি কি হয়, দরবার হয়, মিটিং হয় সমুদ্রে। আজকে কে কি কাজ করেছে, তার মধ্যে যিনি বলেন যে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটাতে সক্ষম হয়েছি, শয়তান তখন তাকে বাহাবা দেয় যে কাজের মতো কাজ করেছে। তো এর পিছনে সবচাইতে ভূমিকা পালন করে স্বামী স্ত্রী বন্ধন বিচ্ছেদ ঘটানোর জন্য তা হচ্ছে শয়তান। যে স্বামী স্ত্রী তালাকের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন যে নসিহত, যে উপদেশ আপনাকে আমাকে দিচ্ছেন সেটি হচ্ছে ওয়াইদুহুন্না, তাদেরকে কি করো, তোমরা নসিহত করো, উপদেশ দাও, বোঝাও। কোনো বিষয়ে যদি মনোমালিন্য হয়, স্বামী এবং স্ত্রী সরাসরি আপনি তালাকে যাবেন না, সরাসরি আপনি বিচ্ছেদে যাবেন না, সরাসরি আপনি ডাইরেক্ট একেবারে 3 তালাক দিয়ে তাকে বিচ্ছেদ করে দিবেন না। সর্বপ্রথম আপনার কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নসিহত করতে বলেছেন, উপদেশ দিতে বলেছেন। প্রথম ডোজ, এই প্রথম ডোজে যদি কাজ না হয় তাহলে দ্বিতীয় ডোজ হচ্ছে ওয়াহজুরুহুন্না, বিছানা আলাদা করো, বাড়িঘর আলাদা নয়, বিছানা আলাদা করতে হবে। আপনি ঘরে আলাদা করে দিবেন, তার সাথে রাত্রি যাপন বন্ধ করে দিবেন। দ্বিতীয় ডোজ, এটাতেও যদি কাজ না হয় তাহলে তৃতীয় ডোজ হচ্ছে ওয়াদরিবুহুন্না, তাদেরকে প্রহার করো। এখন যারা স্বামী স্ত্রীদেরকে কথায় কথায় পিটায়, এদের দলিল যে তাহলে মায়ের আয়াত পেয়ে গেছি, দলিল পেয়েছি, স্ত্রীকে পিটানো যাবে, তাই না? বিষয়টি হাদিস থেকে স্পষ্ট হয়। তাদেরকে আঘাত করতে হবে। কেমন আঘাত? নির্যাতন করে মেরে ফেলবেন, অঙ্গহানি করে দিবেন, থাপড়িয়ে গাল লাল করে দিবেন, সামনে যা পাবেন তাই ছুঁড়ে মেরে দিবেন, মিনি কিয়ামত সৃষ্টি করে ফেলবেন? না, তাদেরকে মারতে হবে মৃদু আঘাত, যে আঘাতে চিহ্ন হবে না, যে আঘাতে আপনার উদ্দেশ্য হলো তাকে কি করা, সেখান থেকে নিবৃত রাখা, উদ্দেশ্য হলো তাকে শিক্ষা দেওয়া। তাহলে প্রহারটা করতে হবে এমনভাবে যে প্রহারে কোনো দাগ না হয়,
যে প্রহারে নির্যাতনের আলামত ফুটে না ওঠে, যে প্রহারে আপনার প্রতি সহানুভূতি না হয়ে বরং উল্টা আরো কুট পর্যন্ত গড়াবে, এরকম মায়ের দেওয়া যাবে না। এই তিনটি ডোজ যখন কাজ না হবে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে চতুর্থ কোনো পথ অবলম্বন করা যাবে না। এই তিনটি প্রথম আপনাকে ব্যবহার করতে হবে। এই তিনটিতে যদি কাজ না হয়, তাহলে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ যে ভূমিকা আমাদেরকে দিয়েছেন সূরা নিসার 35 নম্বর আয়াতে পাবেন, সেটি হচ্ছে যে একে অপরে যখন রাগান্বিত হবে স্বামী এবং স্ত্রী, এবং প্রয়োজনে এক তালাকও বলে ফেলছে হয়তো বা বলবে, এরকম যখন হবে, আপনি নসিহত করলেন, আপনার স্ত্রী বুঝলো না, তাকে বিছানা আলাদা করে দিলেন, এরপরও সে বুঝতে পারলো না, তৃতীয় আপনি তাকে মৃদু আঘাত করলেন, তারপরেও বুঝলো না, তখন স্বামী এবং স্ত্রীর জন্য চতুর্থ পথ হচ্ছে যে স্ত্রীর পক্ষ থেকে একজন হাকাম, একজন বিচারক, একজন অভিভাবক আপনি গ্রহণ করবেন, এবং স্বামীর পক্ষ থেকে একজন অভিভাবক গ্রহণ করে তারা বসে ফয়সালা করার চেষ্টা করবে। তো তিনটি পথের পরে আপনি যেটি করতে চাবেন সেটি তো আপনি ডাইরেক্ট তালাক দিবেন রাগান্বিত অবস্থায়, এবং রাগের বশীভূত হয়ে আপনি অনেক কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। সেজন্য এখানে স্বামী স্ত্রীকে ডিভাইড করে দিয়ে যে স্ত্রীর পক্ষ থেকে একজন ব্যক্তি এবং স্বামীর পক্ষ থেকে একজন ব্যক্তি, তারা বিষয়টি অত্যন্ত আন্তরিকভাবে অনুসন্ধান করে তারা যদি চেষ্টা করে তাদেরকে মিলিয়ে দেওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য করবেন। তাহলে এই হচ্ছে প্রথম পর্যায়ে, এগুলো আমাদের উচিত। কিন্তু আমরা যেটি করি সেটি হচ্ছে কোনো কিছু হলেই সরাসরি তালাক, বাপের বাড়ি পাঠিয়ে দেই, এবং এই যে উপদেশ দিতে হবে এটাও অবলম্বন করি না, বিছানা আলাদা করতে হবে সেটা করি না, বরং বাড়িঘর আলাদা করে ফেরি। আল্লাহ বলছেন বিছানা আলাদা করো, এটা তার জন্য শিক্ষা হতে পারে যে গতকাল রাত্রেও একসাথে ছিলাম, আজকে স্বামী আমার অপরাধে, এটা স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, দুজনের ভিতরে যে কেউ হতে পারে, তা আজকে আমাকে আলাদা করে দিল, তার আদর সোহান থেকে বঞ্চিত হলাম, মনক্ষুণ্ণ হলো। যে মানুষটি মাথার গাম বায়ে ফেলে আমাকে সুখে রাখার জন্য সমস্ত ভরণ পোষণ সব কিছু দায়িত্ব গ্রহণ করলো, তার মনে আমি কষ্ট দিলাম, যার কারণে আজকে রাত্রে আমাকে আলাদা করে দিল, হয়তো এই কারণে সে ফিরে আসতে পারে, অনুতপ্ত হতে পারে। তাহলে আমাদের প্রথম পর্যায়গুলো আমরা উপদেশ, দ্বিতীয় পর্যায় বিছনা আলাদা, তৃতীয় পর্যায় মৃদু আঘাত। এটিতেও যদি কাজ না হয়, তাহলে স্বামী এবং স্ত্রী উভয় পক্ষ থেকে একজন একজন বিচারক বা সালিশের মাধ্যমে অভিভাবক হিসাবে গ্রহণ করে তাদের মাধ্যমে ফয়সালা করার চেষ্টা করব। আসুন, তালাক দেওয়ার অধিকার কে রাখে? তালাক কে দিতে পারবে? তালাক দেওয়ার অধিকার রাখে একমাত্র পুরুষ। স্বামী তালাক দেওয়ার অধিকার রাখে। মেয়েরা যেটি করতে পারে সেটি হচ্ছে খোলা, যেটা আমরা বলি ডিভোর্স। সে বিষয়ে শেষের দিকে বলবো। তাহলে মূলত তালাক দেওয়ার মালিক হচ্ছেন একজন পুরুষ। এবার কোন শব্দের মাধ্যমে তালাক হবে এবং পদ্ধতিটা কেমন হবে? যে সমস্ত শব্দের মাধ্যমে তালাক হবে তা স্পষ্ট শব্দ। এক নাম্বার হচ্ছে আপনি সরাসরি তালাক শব্দই ব্যবহার করবেন। দ্বিতীয় হচ্ছে একের ভিতর আরেকটা হচ্ছে ফিরাক। ফিরাক শব্দও ব্যবহার হয়, তবে আমাদের দেশে এই ফিরাক শব্দটি ব্যবহার কম হয়। তালাকের ক্ষেত্রে, বিচ্ছেদের ক্ষেত্রে তালাক শব্দটাই বেশি ব্যবহার করি। আর এর বিপরীতে যে আরেকটি আমরা ব্যবহার করার চেষ্টা করি সেটি হচ্ছে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়া, এইটি ব্যবহার করে। তাহলে শব্দগত আপনাকে যেটি আমরা করব সেটি হচ্ছে তালাক, এই শব্দই আমাদের ব্যবহার করতে হবে। কোন শব্দ? সেটা হচ্ছে অতীত শব্দ, যে আমি তোমাকে তালাক দিলাম, এই অতীত শব্দ ব্যবহারের মাধ্যমে আপনাকে তালাক দিতে হবে। দুই নাম্বার সেটি হচ্ছে শব্দগত বিভাগ। আপনি কিভাবে তালাক দিবেন তা হচ্ছে ইশারা ইঙ্গিতে। ইশারায়। ইশারা আবার দুই ধরনের। যিনি একেবারেই কথা বলতে পারে না, বুবা, সে ব্যক্তি ইশারায় তালাক দিলে তালাক হবে। কিন্তু যিনি কথা বলতে সক্ষম, সে ব্যক্তি ইশারায় তালাক দিলে তালাক হবে না, তাকে স্পষ্টই বলতে হবে। এবং আরেকটি হচ্ছে কিনায়া, মানে আপনি
সংকেতমূলক শব্দ দিয়ে তালাক, যেমন আমরা বলে থাকি ছেড়ে দিব, চলে যাও বাপের বাড়ি, এগুলো হলো সংকেত, সরাসরি না। পদ্ধতি আমি পরে বলছি, মানে কোন কোন শব্দের মাধ্যমে আপনি দিতে পারবেন। তালাক শব্দের মাধ্যমে দিতে পারবেন, ইশারার মাধ্যমে দিতে পারবেন, এবং সংকেত, তবে বোবা হলে সংকেত হবে, কথা বলার সক্ষমতা থাকলে সংকেত হবে না এবং ইশারাতেও হবে না। এবং তৃতীয় আরেকটি হচ্ছে লিখিত মাধ্যমে আপনি তালাক দিতে পারবেন। লিখিত আকারে, আপনি মুখে বলেন নাই কিন্তু লিখিত আকারে কোর্টের মাধ্যমে আপনি বার্তা পাঠিয়ে দিয়েছেন, এভাবেও তালাক হবে। আসুন, তালাক দুটি পদ্ধতিতে হয়, একটি হচ্ছে তালাকে সুন্নাহ, আরেকটি হচ্ছে তালাকে বিদআ, যেটা আমরা বুঝে থাকি তালাকে সুন্নি, তালাকে বিদঈ আমাদের দেশে বেশি এই শব্দ দ্বারা আমরা পরিচিত। আবার তালাকে সুন্নাহ মানে এটা মনে করবেন না যে তালাক দেওয়া মনে হয় সুন্নাহ সওয়াবের কাজ, না। তালাকে সুন্নাহ হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী তাকে তালাক দেওয়া। তালাক দেওয়া সুন্নাত মানে সওয়াব পাবেন এমন না, বরং কোরআন সুন্নাহর আলোকে তাকে তালাক দেওয়া। তে তালাকে সুন্নাহ কাকে বলে? তালাকে সুন্নাহ সুন্নতি পদ্ধতি অনুযায়ী তালাক দেওয়ার কয়েকটি শর্ত, তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে আপনাকে সরাসরি শব্দগুলো থাকতে হবে, এরপরে তাকে পবিত্র অবস্থায় তালাক দিতে হবে, মেন্স বা মাসিক অবস্থায় তালাক দেওয়া যাবে না। এরপরে যেই মাসিক থেকে পবিত্র হলে আপনি তাকে তালাক দেওয়ার নিয়ত করেছেন, তালাক দিবেন, সেই পবিত্র অবস্থায় আবার তার সাথে মিলিত হওয়া যাবে না, তার সাথে সঙ্গমে লিপ্ত হওয়া যাবে না, এই শর্ত। এবং আরও একটি শর্ত হচ্ছে যে একসাথে 3 তালাক দিতে পারবেন না। এটি হচ্ছে সুন্নাহ পদ্ধতি। হায়েজ অবস্থায় দেওয়া যাবে না, হবে কি হবে না এটা সেটা পরে আসতেছি। হায়েজ অবস্থায় দেওয়া যাবে না, একসাথে এক বৈঠকে 3 তালাক দেওয়া যাবে না। তালাক দেওয়ার নিয়ত থাকলে সে পবিত্র হলে পবিত্র অবস্থায় দিতে হবে, ওখান থেকে সে পবিত্র হয়ে আবার যদি মাসিক হয়, হ্যাঁ, সেই মাসিকের আগে আপনি মিলিত হতে পারবেন না। এইভাবে হচ্ছে সুন্নাহ পদ্ধতি। তালাকে বিদঈ বা বিদআত যেই তালাক, সেটি হচ্ছে হায়েজ অবস্থায় দেওয়া, কারণ কোরআন সুন্নাহ অনুযায়ী না দেওয়া সেটাই হচ্ছে বিদআত। যে হায়েজ অবস্থায় তালাক দেওয়া, মাসিক অবস্থায় তালাক দেওয়া এবং এক বৈঠকে 3 তালাক দেওয়া, এইগুলো হচ্ছে এক কথায় কোরআন সুন্নাহর বহির্ভূত পদ্ধতিতে তালাক দেওয়াই এটি হলো তালাকে বিদঈ। প্রশ্ন হতে পারে হায়েজ অবস্থায় তালাক হবে কি হবে না? হায়েজ অবস্থায় তালাক দিলে হবে কি হবে না, এই বিষয় নিয়ে আলেমদের মাঝে দুটি মত পাওয়া যায়। এক পক্ষ বলেছেন হবে, আরেক পক্ষ বলেছেন হবে না। তবে মুসলিমের বর্ণনায় যেটি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে হায়েজ অবস্থায় তালাক দিলেও সেই তালাকটা গণ্য করা হবে, সেই তালাক গণ্য হবে। যার প্রমাণে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমরও যেন ছেলে আব্দুল্লাহ, তিনি হায়েজ অবস্থায় তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন। আল্লাহ রাসূলের নিকটে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যক্ত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুরহু ফালিরাজিহা, যে তাকে আদেশ করে সে যেন ফিরে নিয়ে আসে এবং সেই কোরআন সুন্নাহ পদ্ধতিতেই যেন তালাক দেয়। এখান থেকে অনেকেই চেষ্টা করেছেন এবং প্রসিদ্ধ এটাই এবং সুন্নাহ মোতাবেক এটাই যে হায়েজ অবস্থায় যদি কেউ তালাক বলে ফেলায় তাহলে সেই তালাকটা কার্যকর হবে, তবে সেই তালাকটা সুন্নাহ পদ্ধতি অনুযায়ী হচ্ছে না। এবার আসুন, একসাথে 3 তালাক দিলে কয় তালাক আমরা গণ্য করব? একসাথে 3 তালাক দিলে কয় তালাক পরিগণিত হবে এবং সেই তালাক কার্যকর হবে কিনা? একসাথে 3 তালাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একসাথে একাধিক তালাক দিলেও 1 তালাকই গণ্য করা হতো। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একসাথে একাধিক তালাক দিলেও 3 তালাক দিলেও 1 তালাকই গণ্য করা হতো। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় প্রথম 2 বছর খিলাফতকালে, প্রথম 2 বছর উমরের খিলাফতকালে রাদিয়াল্লাহু আন, তিনিও একাধিক তালাককে 3 তালাক বা একাধিক তালাককে 1 তালাক হিসাবেই গণ্য করতেন। এরপরে এই তালাক নিয়ে মানুষের মাঝে বাড়াবাড়ি শুরু হলো, মানে যার যত মন চাচ্ছে তালাক দিচ্ছে আর 1 তালাক হিসাবেই সব গণনা করতেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে মানুষ এই বিষয়ে খুব তাড়াতাড়ি করতেছে এবং বাড়াবাড়ি করতেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফরমান জারি করলেন
যে এই বিষয়টা যেহেতু মানুষের মাঝে বাড়াবাড়ি হচ্ছে, কাজেই যারা একসাথে একাধিক তালাক দিবে, ধরেন একসাথে 3 তালাক কেউ দিচ্ছে, 3 তালাক গণ্য করেই তার সাথে বিচ্ছেদ করে দেওয়া হবে। এটা রাষ্ট্রীয় ফরমান জারি করে দিলেন। উদ্দেশ্য কি ছিল? মানুষ যেন এই বিষয়ে তাড়াহুড়া না করে এবং একাধিক তালাক দিয়ে একটি তালাক গণনা করা এখান থেকে যেন বিরত থাকে। উদ্দেশ্য ছিল এটি। এটার উপর ভিত্তি করে আমাদের কোনো ভাইয়েরা এক বৈঠকে 3 তালাক দিলে 3 তালাকই গণনা করা হয়। বিষয়টি ভালো করে বোঝার বিষয়। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত সূক্ষ্ম চমৎকার একটি উত্তর দিয়েছেন। যারা এক বৈঠকে 3 তালাক দিলে তালাক গণনা করে এবং দলিল হিসাবে যারা উত্থাপন করে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 3 তালাক বা একাধিক তালাক দিলে সেটা 3 তালাকই গণনা করা হতো, এই দলিল দিয়ে থাকে। আর ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি যেহেতু 3 তালাককে একসাথে এক তালাকই মনে করতেন, সেই জন্য তাকে বলা হতো যে তিনি কিয়াস ইজমার বিপরীত, তিনি ইজমার সাথে সংযুক্ত হয়নি। বিষয়টি অত্যন্ত ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূলের জামানায় একাধিক তালাককে 1 তালাক গণনা করা হতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতে একাধিক তালাককে 1 তালাক গণনা করা হতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রথম 2 বছর খিলাফতকালে একাধিক বা 3 তালাককে 1 তালাক গণনা করা হতো। তাহলে ইজমা কোনটা? ইজমা হচ্ছে একাধিক তালাককে 1 তালাকই গণনা করা, এটাই হচ্ছে ইজমা। রাসূল থেকে প্রমাণিত, রাসূল করেছেন। এবং আবু বকরের জামানায় ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 2 বছর পর্যন্ত ছিল না। এবং তিনি যেটি করেছেন তার ইজতিহাদ করে তিনি এটা মানুষ যেন এখান থেকে ফিরে আসে, শাস্তি স্বরূপ, ধমক স্বরূপ, মানুষকে পরিবর্তনের জন্য। অনেকে আবার দলিল তখন বলে যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি জুমার দিন 2য় আজান দিতেন, সেই আজান আপনারা গ্রহণ করেন, সেটা নেন। তাহলে এখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে একাধিক বা 3 তালাক দিলে 3 তালাকই গণনা করা হতো, এটা কেন নিচ্ছেন না? অনেকে আবার এই যুক্তি, এই দলিল বলে। এখানেও একটু আমাদের বুঝতে হবে গভীরভাবে, যেহেতু শরীয়তের বিষয়। সেটি হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু জুমার দিন 2য় আজান, মানে যেটা প্রস্তুতি আজান আমরা বলি, দিয়েছেন। এই আজানটা রাসূলের যে জুমার আজান, এই আজানের সাথে সাংঘর্ষিক না। ভালো করে বুঝুন, উসমান রাদিয়াল্লাহু আনহুর আজান প্রস্তুতিমূলক আজান চাইলে আপনি দিতে পারেন, সেটা রাসূলের আজানের সাথে সাংঘর্ষিক না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ যেটা একাধিক তালাক 3 তালাক দিলে সেটা 3 তালাকই গণনা করা হবে, এই মাসালা নিয়ে যদি আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুর এই মত গ্রহণ করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরের জামানা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর যে প্রথম 2 বছর, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদের উপর রাসূলের কথা প্রাধান্য পাবে, না রাসূলের কথার উপর ওমর রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ প্রাধান্য পাবে? ওমর রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদের উপর রাসূলের কথা প্রাধান্য পাবে। এবং যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর এই মত আমরা গ্রহণ করি, যেহেতু মুসলিমের হাদিস, তাহলে এটা রাসূলের আদেশের সাথে সাংঘর্ষিক হয়। সেজন্য আমরা নিব কাটটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসমান রাদিয়াল্লাহু আনহু আযান সাংঘর্ষিক না, কিন্তু এখানে যদি এই মতটি আমরা নিতে চাই তাহলে সাংঘর্ষিক হবে। তাহলে আমরা বুঝতে পারলাম একসাথে 3 তালাক দিলে সেটা 1 তালাকই পরিগণিত হবে এবং মূল ইজমা ঐক্য ছিল এটাই। কিন্তু পরবর্তীতে ইজমা মানে আমরা যা বুঝি যে 4 মাযহাব, ইজমা বলতে 4 মাযহাব বলতে আমরা বুঝি যে ইসলামের সব 4 মাযহাবের ভিতরেই, এর বাইরে কোনো ইসলাম নাই। তাহলে ইজমা তো ছিল ওইটা রাসূল যেটা করে গেছেন, ইজমা তো ছিল ওইটা যেটা আবু বকরের জামানায় ছিলেন, ইজমা তো ছিল ওইটা যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতে 2 বছর এটাই ছিল। তাহলে একসাথে একাধিক বা 3 তালাক দিলেও সেই তালাকগুলো 1 তালাকই পরিগণিত হবে। যেহেতু সময় আমাদের নির্ধারিত, এটা বিস্তারিত না, আপনাদের একটি ধারণা দিচ্ছি তালাক সংক্রান্ত বিষয়ে। এবার 3 তালাক একসাথে দিয়ে যারা ওমর রাদিয়াল্লাহু আনহুর এই এভিডেন্স দলিলকে ভিত্তি করে রায় দিয়ে দেয় যে 3 তালাক হয়ে গেছে, অতএব স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে, একসাথে আর সংসার করার সুযোগ নেই, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা যদি নকল করি তাহলে অত্যন্ত সাংঘাতিক ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যারা
তিন তালাক এক বৈঠকে দিলে তিন তালাক গণনা করে এটাকে হালাল করার পদ্ধতি হিসাবে হিল্লা বিয়া যারা চালু রেখেছে এরা হচ্ছে পাঠা হুজুর, এরা হচ্ছে পাঠা মৌলবী, এরা হচ্ছে পাঠা মুফতি। কথাগুলো সাংঘাতিক, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের সংবাদ দিব না ওই পাঠা সম্পর্কে যে অন্যের স্ত্রীকে হালাল করে দেয়, অন্যের স্ত্রীকে হালাল করে দেয়। কিসের মাধ্যমে? এই যে হিল্লার মাধ্যমে। রাসূলের ভাষা খুব সাংঘাতিক, যে পাঠা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যে ব্যক্তি কি করবে এই হিল্লা বিবাহের মাধ্যমে ওই তিন তালাককে, একাধিক তালাককে, তিন তালাক ধরে হিল্লা বিবাহের মাধ্যমে, যেরকম পাঠা যারা দেখায় ছাগলকে, তারা কি করে একজনের স্ত্রীকে হালাল করে দিল পাঠার মাধ্যমে, পাঠা দেখানোর মাধ্যমে। ওই পাঠার স্ত্রীকে ওই পাঠি, একাধিক পাঠি তার কাছে আসে, তো সে কি করছে? হালাল করে দিচ্ছে। তো আল্লাহ রাসূলের ভাষা খুব সাংঘাতিক। তো যারা এরকম হালাল করে দিবে, আল্লাহ রাসূল বলছে এদের উপর লানত। এবং যার জন্য হালাল করে দেওয়া হবে, যেটা গ্রহণ করবে, যে ফতোয়া দিবে এবং যে এই ফতোয়া অনুপাতে কাজ করবে, দুইজনের উপর লানত। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রাসূলের ভাষা যারা হিল্লা বিবাহের ফতোয়া দেয় এরা কিন্তু পাঠা হুজুর, প্রমাণে হাদিস আছে। তাহলে কথাগুলো আমাদের অত্যন্ত বিবেক খাটিয়ে নিতে হবে। তাহলে একসাথে একাধিক তালাক, তিন তালাক দিলে এক তালাকই গণ্য হবে। প্রচলিত পদ্ধতি এবং যেগুলো দলিল আদিল্লা পেশ করা হয়, এগুলো দলিলগুলো নিতান্ত জয়ীফ। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর যে দলিল পেশ করা হয় সেটার উত্তর আমরা দিয়েছি। এরপর আসুন, তালাক হলে শরীয় পদ্ধতি অনুযায়ী সেই স্ত্রীর ইদ্যত কতদিন হবে? সেই স্ত্রীর ইদ্যত হবে 3 মাস। সালাসাতা করু ফিকহি মাসালা, কেউ 3 মাস 10 দিন ধরেছেন, কেউ 3 মাস। এক কথায় সালাসাতা করু মানে 3 হায়াস। 3 হায়াস এই যে সময়, এই পুরো সময়টাই হচ্ছে তার ইদ্যত। আসুন, তালাকের পর কত দিনের মধ্যে ফেরত নিতে পারবেন আমরা তালাকের পদ্ধতি এখন জানবো, এবং কোন পদ্ধতিতে তালাক দিলে আপনি ফিরিয়ে নিতে পারবেন এবং কোন পদ্ধতিতে তালাক দিলে আর ফেরানো সম্ভব নয়। তালাকের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আত-তালাকু মাররাতান, তালাক কতবারে হবে? 2 বারে হবে। এরপরে যদি ফাইমসাকুম বিমারুফ, তুমি যদি চাও তাহলে ভালোভাবে তাকে সুন্দর ব্যবহারের মাধ্যমে রেখে দিবে, আর যদি না চাও তাহলে সুন্দরভাবে তাকে বিদায় করে দিবে। কোরআনের আয়াত বলছে তালাক হবে 2 বারে, আর আমাদের দেশের মুফতি বলছে একসাথেই 3 তালাক দিলে তালাক হয়ে যাবে। এবং অন্যজনের কাছে বিবাহ দিয়ে ওই পাঠা দেখানোর মতো হালাল করার পদ্ধতি আমাদের দেশের মুফতিরা আবার বলে। বিষয়টি সূক্ষ্মভাবে আমাদের বুঝতে হবে। তাহলে তালাক কত দিনের মধ্যে ফেরত নিতে পারবেন আপনি তালাক দিলে? তাহলে তালাক দেওয়ার পদ্ধতি, তার আগে আরেকটু আপনাদের এটা জানা রাখা দরকার, কোর্টের মাধ্যমে তালাক হবে কি হবে না। কোর্টের মাধ্যমে তালাক দিলে তালাক হবে সেটা লিখিত আকারে, যেটা আমি শুরুতে বলছি যে তালাক হয় শব্দের মাধ্যমে, ইশারার মাধ্যমে, কেনায়ের মাধ্যমে এবং লিখিত এর মাধ্যমে। কাবিননামার 18 নম্বর অধ্যায় যারা বিবাহ করেছেন খুলে দেখেছেন কখনো? উত্তর দিতে হবে না। কাবিননামা যে আমরা লিখি 18 নম্বর একটা অধ্যায় আছে, সেটা হয়তো অনেকে খুলে দেখেন নাই। বিবাহ করেছেন, বাচ্চা কাচ্চা 10-12টা হয়ে গেছে, কিন্তু ওই কাবিননামার ওইটা হয়তো, ওই ধারাটা এখনো হয়তো অনেকে দেখেন নাই। দেখবেন ওখানে লেখা আছে, স্ত্রীর প্রতি যদি কোনো জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচার, মায়ের দূর করা হয় তাহলে কি করা হবে? স্ত্রী চাইলে তালাক নিতে পারবে। এই বিষয়ে হ্যাঁ না না, সেখানে এই কাজীর দায়িত্বে যারা আছে এরা যে কোন আমাদের একটু বুঝতে হবে। আমাদের সময় একেবারে শেষ, আমি চাচ্ছি এই সপ্তাহে এটা শেষ করে দিতে, এই জন্য হয়তো 5-6 মিনিট সময় আপনাদের বেশি লাগতে পারে। আজকের 5-6 মিনিট আপনারা অপেক্ষা করবেন, ইনশাআল্লাহ শেষ করে দেবো এটা, যেহেতু আমাদের আরও 3টা জুমায়ের পরে রমজান শুরু হবে, আর অন্যান্য মাসালা আমাদের জানা দরকার। এই বিষয়টা আজকে ক্লিয়ার করি। সেটি হচ্ছে, আপনি তালাক দেওয়ার যদি মনস্থ থাকে, শরীয়ত অনুযায়ী পদ্ধতি বলেছি, আপনি ধরেন কথার কথা, আপনি তাকে তালাক দিয়েছেন, 1 তালাক দিয়েছেন, পবিত্র অবস্থায় দিয়েছেন। এই 1 তালাক দেওয়ার পরে সে আরেক মাসিক আসার পূর্বেই আপনি তার সাথে মিলিত হয়েছেন, মানে ওই পবিত্র অবস্থায় তালাক দিয়েছেন, আবার তার সাথে মিলিত হয়েছেন।
এই তালাকগুলো যে তালাকে ফিরিয়ে নেওয়া যাবে, আপনি তাকে তালাক দিয়েছেন পবিত্র অবস্থায়, এই তালাক দেওয়ার পরে আমাদের দেশে যেটা ভুল, তালাক একটা দেওয়ার পরেই বিচ্ছেদ করে দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। না, তালাক একটা দিয়েছেন, তালাক দেওয়ার পরে তালাক রাগে দেন আর হাসি খুশিভাবে দেন। তবে রাগের আবার একটা গিয়ার আছে, সময় সংক্ষিপ্ত বলার চেষ্টা করব। তো তালাক দেওয়ার পরে উচিত আপনার বাড়িতেই আপনার স্ত্রীকে রেখে দিবেন। রেখে দিয়ে আপনি যদি তালাক দেওয়ার একেবারে নিয়ত থাকে তাহলে তার সাথে আর মিলিত হওয়া যাবে না। আবার সামনে মাসিক হবে, পবিত্র হবে, আবার আরেক তালাক দিবেন। যেহেতু আপনি ছেড়ে দিবেন, আবার আপনি পবিত্র হবে, আবার আরেক তালাক দিয়ে তাকে একেবারে বিচ্ছেদ করে দিবেন। এক তালাক দিয়ে আপনি বাপের বাড়ি পাঠিয়ে দেন, এটা উচিত নয়। এক তালাক দেওয়ার পরে আপনার কাছেই থাকবে, সব কিছুই থাকবে। যদি আপনার নিয়ত থাকে ছেড়ে দেওয়ার, তাহলে তার সাথে মিলিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এখানে রাগের বশে তো আপনি একটা তালাক দিয়েছেন, 15 দিন যাওয়ার পরে আপনার হুঁশ আসতে পারে, ছেলে মেয়ে আছে, বিবাহ করেছি, তার সাথে অনেক কিছু আদান প্রদান হয়েছে, তালাক দিয়ে ছেড়ে দিব, এটা আমার ভুল না, থাকে যায়। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? তার সাথে যদি মিলিত হয়ে যান, ওই রাতেই যদি আপনি মিলিত হয়ে যান ওই পবিত্র অবস্থায়, তাহলে এখানে আর কোনো কিছু করার নাই, আপনার স্ত্রী আপনার সাথে থাকতে পারবে। কিন্তু এই তালাকটা কখনো মুছে যাবে না। এক তালাক যে দিয়েছেন, এই তালাকটা মুছে যাবে না। তালাক এমন একটা বিষয়, এটা মুছে যাবে না, এই তালাকটা আপনার থেকে যাবে। কিন্তু এমন তো অবস্থায় আপনি সংসার করতে পারবেন। এক তালাকে বাইন হয়, 2 তালাকে বাইন হয়, এবং 3 তালাকেও বাইন হয়। এবং প্রথম 2টি অবস্থায় আপনি ফেরত নিতে পারবেন। যেমন এক তালাক দিয়েছেন, কথার কথা এক তালাক দিয়েছেন, রাগ এমন উঠে আছে, 3 মাস আর কোনো কথা নাই, মিলিত নাই, যা হবার হবে। 3 ইদ্যত মানে তার এই 3টি করু 3 মাসিক চলে গেছে, তালাক একটা দিয়েছেন। ভালো করে বুঝতে হবে এটা। একসাথে তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14 গোষ্ঠী তালাক, তোর মা তালাক, তালাকে বাইন একসাথে এইভাবে দিয়ে দেয় অনেকেই। না, একটা দিয়েও আপনার কাছ থেকে স্ত্রী বিচ্ছেদ হয়ে যেতে পারে, 2 তালাকেও স্ত্রী বিচ্ছেদ হয়ে যেতে পারে, 3 তালাকেও বিচ্ছেদ হয়ে যেতে পারে। 1 তালাকে এইভাবে যদি বিচ্ছেদ করেন, তাহলে স্ত্রী আপনি ফিরে নেওয়ার সুযোগ আছে। 1 তালাক দিয়েছেন, 3টা মাসিক তার শেষ হয়েছে, এর আগে যদি আপনি মিলিত হয়ে যান, তাহলে আপনার স্ত্রী আপনার কাছে থাকবে, নতুন করে কোনো ধরনের বিবাহ, কোনো ধরনের কোনো কিছু লাগবে না, খালি বলবে চলে আসো। 1 তালাক দিয়েছেন, এই 3 হায়েজের ভিতরেই আপনি যদি ইচ্ছা করেন এটা আমার ঠিক হয় নাই, তালাক একটাই হয়ে থাকবে, কিন্তু আপনার স্ত্রীকে পুনরায় আপনি ফিরিয়ে আনতে পারবেন। বাপের বাড়ি চলে গেছে, বলো চলে আসো, আর কিছু লাগবে না। এটা একটা পদ্ধতি ফিরিয়ে আনার, তালাক দেওয়ার পরে, 1 তালাক দেওয়ার পরে। 2 নাম্বার পদ্ধতি ফিরিয়ে আনার, আপনি 1 তালাক দিয়েছেন, 3 মাসিক চলে গেছে, 3 মাসিক চলে যাওয়ার পরে অটোমেটিক সে বাইন হয়ে যাবে, মানে বিচ্ছেদ হয়ে যাবে। স্বামী স্ত্রী আর একসাথে আপনারা এখন আর থাকতে পারবেন না, অটোমেটিক বিচ্ছেদ হয়ে যাবে। এমন তো অবস্থায় স্ত্রীকে যদি আপনি ফেরত নিতে চান, 1 তালাক দিয়েছেন, 3 ইদ্যত চলে গেছে, 3 মাসিক চলে গেছে, এবার অটোমেটিক স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে। এই বিচ্ছেদে স্ত্রী যদি চায় অন্য জায়গায় বিবাহ বসতে পারবে, স্বামী যদি চায় অন্যত্র বিবাহ করতে পারবে, কারণ এটা বিচ্ছেদ হয়ে গেছে আপনাদের বিবাহ 1 তালাক। কিন্তু এরপরও বিচ্ছেদ কেন? ওই যে 3 তোহর পার হয়ে গেছে, আপনি এর ভিতরে ফেরত নেন নাই। ফিরে নেওয়ার পদ্ধতি, আপনি যদি মনে করেন আপনার স্ত্রীকে আবার ফেরত নেবেন, নতুন বিবাহ পড়াতে হবে, নতুন করে মহারণা ধার্য করতে হবে, এবং অভিভাবকের অনুমতি লাগবে, তাহলে আপনার স্ত্রীকে আবার ফেরত আনতে পারবেন। এটা একটা পদ্ধতি। ফেরত আনার পরে 1 তালাক কিন্তু আপনি দিয়ে আছেন, এজন্য ঠান্ডা মাথায় এগুলো বুঝতে হয়, নাহলে উল্টো পাল্টা লাগাই দিবেন জুমার পরে গিয়া, স্ত্রীর সাথে গিয়ে আবার তালাক দিয়ে দেবেন আজকে, আর না হলে অবৈধ ফিরাই নেওয়ার সুযোগ পাইছি, এজন্য ভালো করে বুঝতে হবে বিষয়টি। এরপরে আপনি 1 তালাক দিয়েছেন, ফেরত নিয়েছেন ওই নতুন বিবাহের মাধ্যমে, 10 বছর পরে আবার রাগ উঠে গেছে, আরেকদিন আরেক তালাক দিয়েছেন, এবার কয় তালাক হলো? 2 তালাক। এই 2 তালাকেও আপনি সংসার করতে পারবেন। ওই 3 মাসিকের অবস্থায় যদি ফেরত নিতে চান, নতুন বিবাহ কোনো কিছুই লাগবে না, খালি বলবো চলে আসো, যা হবার হয়েছে। কিন্তু তালাক কিন্তু 2টে হয়েছেন আপনি, এতেও সংসার করা যাবে। আর 3 মাসিক যদি চলে যায়, তালাকও 2টা হয়ে আছে, মাসিকও 3টা চলে গেছে, আবার যদি ফেরত নিতে চান, তাহলে আবার নতুন করে বিবাহ মাধ্যমে সে ওই অবস্থায় চাইলে অন্যত্র বিবাহ বসতে পারবে, আপনি চাইলে অন্য জায়গায় বিবাহ করতে পারবেন, কারণ এটা অটোমেটিক বিচ্ছেদ হবে।
এটাকে তালাকে বাইন, এক তালাকে বাইন হয়, দুই তালাকে বাইন হয়। বাইন বানাইবানো মানে বিচ্ছেদ হয়ে যাওয়া। এরপরে কথার কথা আবার আরেকদিন 20 বছর পরে আবার রাগ উঠে গেছে, এবার যদি দিয়ে দেন 3 তালাক হয়ে যাবে এবং সেই পদ্ধতিতে আপনি ফিরে আনতে পারবেন। কিন্তু 3 তালাক দেওয়ার পরে আপনি ওই 3 তোহরের ভিতরে আবার আর ফেরত নেন নাই, ওই যে আগে 2টা দিয়েছেন এরপরে আরেকটা দিয়েছেন 3টা, এই অবস্থায় আর আপনার স্ত্রীকে নতুন বিবাহের মাধ্যমেও সম্ভব না ফিরানো, চলে আসো এটা বলেও সম্ভব নয়। হাত্তা তানকিহা যাওজান গায়রাহ, যখন এইভাবে 3 তালাক হয়ে যাবে অন্যত্র বিবাহ হতে হবে এবং চুক্তিবদ্ধ পাঠা দেখানো হিল্লা বিবাহ হওয়া যাবে না। স্ত্রী যদি বলে অন্য জায়গায় ওই স্বামীর কাছে আবার যেতে হবে, তুমি 10 দিনের জন্য বিবাহ করো, স্বামী যদি বলে ওইটাকে আবার আমি আনবো, তুমি 20 দিনের জন্য বিবাহ চুক্তি, এই চুক্তিতে বিবাহ হওয়া যাবে না। বিবাহ হয়েছে শরীয়ত অনুযায়ী, কোনো কারণে স্বামী আবার ছাড়া কাটা হয়ে গেছে, মারা গেছে, যে কোনো কারণে শরীয়তগতভাবে সে আবার মুক্ত হয়ে গেছে, তখন চাইলে আপনি আবার পুনরায় ফেরত আনতে পারবেন। এটা একটা পদ্ধতি। আরেকটি হচ্ছে যে আপনি 2 তালাক দিয়েছেন, 2 তালাক দিয়েছেন এবং এই 2 তালাকের ভিতরে 3 তোহরও চলে গেছে, তাকে ফেরত আনেন নাই। এক কথায় 2 তালাকেও স্ত্রী আনা যাবে, সংসার করা যাবে, পদ্ধতি উল্লেখ করেছি। 1 তালাকেও আনা যাবে, কিন্তু 3য় তালাক যখন হয়ে যাবে তখন আর তাকে আনা সম্ভব নয়। তবে অন্যত্র বিবাহ হলে চুক্তি ছাড়া তাহলেই তাকে ফিরিয়ে আনা সম্ভব। এবার আসুন, তালাক দিয়েছেন স্বামীর পক্ষ থেকে পদ্ধতি এবং ইদ্যত সম্পর্কে বোঝানো হয়েছে। এরপরও যদি না বোঝেন নামাজের পরে যোগাযোগ করবেন, কারণ এত বিস্তারিত বলতে খুতবা সময় অলরেডি শেষ, আর একটু সময়ের মধ্যে আমরা বিষয়টি শেষ করার চেষ্টা করছি। এবার আসুন, স্ত্রী তালাক দেওয়ার অধিকার রাখে না, তাহলে কি রাখে? খোলা, ডিভোর্স নেওয়ার অধিকার রাখে। সেটি কিভাবে হবে? ধরে নিন আপনি, আপনার স্ত্রী আপনার কাছ থেকে খোলা চাচ্ছে, ডিভোর্স চাচ্ছে, আপনি দিচ্ছেন না। এখানে আমাদের যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে একটি হাদিস, সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, সাবিত বিন কায়েসের চরিত্র সম্পর্কে, আমানতদারিত্ব সম্পর্কে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমি তার কাছ থেকে বিচ্ছিত হতে চাই। কেন? আমি ভয় করি যে ঈমান আনছি এরপরে আবার আমি কুফরে ফিরে যেতে পারি, কিন্তু সাবিত বিন কায়েসের চরিত্র সম্পর্কে আমার কোনো অভিযোগ নাই। তো তুমি কি সাবিত বিন কায়েসের বাগান ফেরত দিতে চাচ্ছ? মানে মহারণা হিসেবে বাগান দিয়েছিলেন। আল্লাহ রাসূলকে বললেন সাবিত বিন কায়েসের স্ত্রী, হ্যাঁ আমি ফেরত দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিত বিন কায়েসকে ডাকলেন, ডেকে বললেন, তুমি তোমার বাগান গ্রহণ করো এবং তোমার স্ত্রীকে তুমি কি করো? মুক্ত করে দাও, তালাক দিয়ে দাও। এখান থেকে যেটি আমাদের বুঝতে হবে সেটি হচ্ছে মেয়েরা খোলা নিতে পারে, ডিভোর্স নিতে পারে, তালাক দেওয়ার অধিকার রাখে না। তো সেই ক্ষেত্রে আপনি যে মহারণা দিয়েছেন, কথা আপনি 3 লক্ষ টাকা মহারণা দিয়েছেন, সেই মহারণায় যেহেতু মেয়ে ডিভোর্স নিচ্ছে, খোলা নিচ্ছে, আপনি স্বামী স্ত্রী সেখানে একটা চুক্তি হতে পারে। আপনি 3 লক্ষ টাকা মহারণা দিয়েছেন, এবার আপনার স্ত্রী বলতে পারে, ঠিক আছে 3 লক্ষ টাকা মহারণা দিয়েছিল, আমি 2 লক্ষ টাকা ফেরত দিব, তা আমাকে ডিভোর্স দাও। এই সম্মতিতে সে দিতে পারবে এবং 2 লক্ষ টাকা ফেরত নিতে পারবে। আবার কিছু কিছু স্বামী এসে 1 টাকাও ছাড়বো না, যা দিছি তাই দিতে হবে, পাই টু পাই, এটাও বৈধতা রয়েছে। তবে আপনার উচিত, যেহেতু আপনি 10 বছর 15 বছর তার সাথে সংসার করেছেন, সেখান থেকে ছাড় দিবেন। আর কোরআনের আয়াত যদি আমরা নিয়ে আসি, ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত বিহ, যে সেখানে কোনো সমস্যা নাই স্বামী এবং স্ত্রী, তারা দুইজনে যদি ফিদিয়া, যেমন ধরে নেন কিছু টেরা স্বামী থাকে যে তুই ডিভোর্স দিবি, তোকে ডিভোর্স দিব না, আপনি সব ঘুরতেছেন কিন্তু সে ডিভোর্স দিবে না। এখন স্ত্রী যদি বলে, ঠিক আছে তুমি 2 লক্ষ টাকা দেন মোহর দিয়েছো, এই 2 লক্ষ টাকা দেবো, সাথে আরো 50,000 টাকা বেশি দেবো, তাও তোমার কাছ থেকে মুক্তি চাই। সে যদি বেশি নিতে চায়, বেশি নেওয়া বৈধ আছে, দুইজনের সম্মতিক্রমে ফিদিয়া হিসাবে, বা যা দিয়েছে তাও যদি নিতে চায় সম্মতিক্রমে, তাও যা দিয়েছে সেখান থেকে কম বেশি করে যদি মুক্ত দিতে চায় তাহলে মুক্ত দিয়ে দিবেন, খোলা ডিভোর্স সে নিতে পারবে। এই হলো পদ্ধতি। এবার আসুন, কোর্টে তালাক দিয়ে আসে, তালাক দিয়ে আসার পরে সেই তালাকটা কার্যকর হবে কিনা, এটা 2 ধরনের। আপনি কাউকে তালাকের দায়িত্ব দিয়েছেন, উকিল নিযুক্ত করা, যেমন আপনার কাছে কেউ 5,000 টাকা পায়, আপনি টাকা না দিয়ে একজনকে বললেন অমুকে 5,000 টাকা পায়, এই 5,000 টাকাটা আমার পক্ষ থেকে তুমি দিয়ে আসো। কোর্টে গিয়ে আপনি উকিল নিযুক্ত করে এইভাবে নোটিশের মাধ্যমে তালাক
দিতে পারবেন, সেটাও কার্যকর হবে। রাসূলের কাছে সাবিত বিন কয়সের স্ত্রী গেল, রাসূলের কাছে যাওয়া মানে কি কোর্টে যাওয়া? ওইটা তো রাসূলের কোর্ট, তখন তো রাসূল কোর্ট পরিচালনা করেছেন। এবার আসুন, এইভাবে খোলা ডিভোর্স নিতে পারবে। এই নিতে গিয়ে স্ত্রীদের, আমাদের স্বামীদের সকলেরই যেটি লক্ষণীয় বিষয়, শরীয়ত সম্মত যেন হয়, এটা ব্যবসাতে যেন পরিণত না হয়। কিছু কিছু বর্তমান নেটের যুগে দেখবেন ওর অভ্যাস তালাক দেওয়া নেওয়া, ডিভোর্স দেওয়া নেওয়া, এটা ব্যবসা। আজকে এক স্বামী, কালকে আরেক স্বামী 10 লক্ষ টাকা মহারণা ধরে কোর্টের মামলার মাধ্যমে সেখান থেকে আপনি আদায় করে। আর এমন যদি হয় যে আপনি তালাক খোলা নেবেন স্ত্রী হিসাবে, স্বামীর সাথে কোনোভাবেই পড়তেছে না, শরীয়তের যুক্তি কারণে, কিন্তু স্বামীও আপনাকে ছাড়বে না, তখন কোর্টের মাধ্যমে কোর্টে গিয়ে আপনি নোটিশ পাঠাতে পারবেন যে আমি তার কাছ থেকে খোলা নিতে চাই। কোর্ট স্বামীর কাছে নোটিশ পাঠাবে, তোমার স্ত্রী তোমার কাছ থেকে বিচ্ছেদ চায়, খোলা চায়, ডিভোর্স চায়, এবং সে এই দিতে সম্মত হয়েছে। তখন যদি সে ছাড়তে নাও চায়, কোর্ট সেটা দায়িত্ব নিয়ে সেখানে বিচ্ছেদ করিয়ে দিতে পারবে এবং সেটি তালাক হিসাবে পরিগণিত হবে। এবং 3টি বিষয়ে কখনো হাসি ঠাট্টা করা যাবে না। এই 3টি বিষয়, হাসির ছলে হোক, মজার ছলে হোক, আপনি দৃঢ়ভাবে বলেন আর এমনিতেই বলেন, সেগুলো কার্যকর হবে। তার মধ্যে একটি হচ্ছে তালাক। আপনি হাসি বললেও যে ও আমার প্রিয় স্ত্রী, তোমার 1 তালাক, হাসি খুশি, এটাও তালাক। আবার খুব রাগ উঠছে, তালাক, এটাও তালাক হবে। আর সাধারণত কেউ ভালোবেসে তালাক দেয় না, যে তোমার প্রতি 10 বছর সংসার করছি, খুব খুশি আমি তোমার প্রতি, তোমার সব কাজ ভালো লাগছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার 1 তালাক দিলাম। এভাবে কেউ দেয়? রাগের মাথায় দেয়, রাগ উঠলেই দেয়। এটা হাসি করে দিলেও, ঠাট্টা করে দিলেও, এমনিতে দিলেও, মজার ছলে দিলেও তালাক পরিগণিত হবে। 2, আপনি বিবাহ, অনেকেই বলে না চাচা তোমার মেয়ের আমি বিবাহ করবো, তোমার স্বাস্থ্য বোন, বাপে যদি বলে দিয়ে দিলাম, বিবাহ হয়ে যাবে অবৈবাহিকের অনুমতি। এজন্য এগুলো হাসি চল, বিশেষ করে আমাদের দেশে সবচাইতে নোংরা। দাদা নাতি, এটা হারাম। এই ধরনের এর কি ফাজলামি হারাম, বিবাহই হারাম। দাদা নাতিকে বিবাহ করতে পারবে? নানা করতে পারবে? নানা নাতিকে বিবাহ করতে পারবে? দাদা পারবে? পারবে না। এই যে আমরা বলি যে তুই তো আমার বউ, হে রে নাতি তোর নিবার আইছি, এই ধরনের শব্দ আমাদের জাহেলিয়াত, অজ্ঞতা, এগুলো আপনার নাজেবের হারাম। এই ধরনের এর কি ফাজলামি করা যাবে না। নাতির সাথে দাদার বিবাহ চিরতরে হারাম, নানার সাথে নাতনির বিবাহ চিরতরে হারাম। এই ধরনের এর কি অনেকেই করে থাকেন, কিন্তু করা যাবে না। 2 নম্বর, তাহলে বিবাহ এটা নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না। 3 নম্বর, তালাক দিয়েছেন, ওই যে ফেরত নিতে চান, হাসি ঠাট্টা বলে, ওই 3 পদ্ধতি, 3 তহরের ভিতরে হাসি ঠাট্টা করে বলে তোমরা দিয়েছি বলে, আচ্ছা যাক আই ভরো, দুষ্টামি করে বলছেন, কিন্তু আপনার নিয়ত নাই, সে যদি আইসা পড়ে আপনার তালাক বাতিল। এই 3টা বিষয় কি করা যাবে না, আপনার হাসি ঠাট্টা করা যাবে না। আসুন, কিছু কিছু অবস্থায় তালাক দিলে সেগুলো তালাক পরিগণিত হবে না। 1 নম্বর হচ্ছে মাতাল অবস্থায়। আপনি কি বলতেছেন না বলতেছেন, আপনি মাতাল অবস্থায়, এই অবস্থায় যদি তালাক দেন, সেই তালাক পরিগণিত হবে না। আরেকটি হচ্ছে রাগান্বিত অবস্থায়, তবে সেই রাগের লিমিট আছে। রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না, তবে লিমিট, সেটা হচ্ছে এমন রাগ হয়েছে আপনার, রাগের মাথায় আপনি তালাক দিছেন না বউরে আম্মা ডাকছেন না কি ডাকছেন কিছুই মনে নাই, এরকম যদি হয় তাহলে এই রাগ অবস্থায় তালাক দিলে তালাক হবে না। কিন্তু রাগের মাথায় মোবাইল ভাঙছেন, যে তোর জন্য 80,000 টাকার মোবাইল ভাঙছি, তালাকও দিছে, রাগের মাথায় আবার মনেও আছে 80,000 টাকার মোবাইল ভাঙছে, আবার বউ কি গালি দিচ্ছে সব মনে আছে, ও কি গালি দিচ্ছে সব মনে আছে, এই রাগ অবস্থায় যদি তালাক দেয়, সেই তালাক গণনা করা হবে। বুঝতে পেরেছেন? রাগের লিমিট, যদি এমন রাগ হয় কি বলেছে কিছুই খেয়াল নাই, কিছুই মনে নাই, তাহলে এমন তো অবস্থায় রাগের মাথায় দিলে হবে না। কিন্তু মোবাইল ভাঙছে, কি বকা দিছে, বাপেরে কি বলছে, মারা কি বলছে সব মনে আছে, তালাকটা খেলি ভুলে গেছে, তাইলে হবে না। আরেকটি হচ্ছে বাধ্যবাধকতায় অপছন্দনীয়, একজন এসে পিস্তল থেকে বলছে তোর বউরে তালাক দেন, হলে এখনই 3 রাউন্ড গুলি করে তোকে শেষ করে দেব, আপনি দিতে বাধ্য, জীবন বাঁচাতে হবে, এমন তো অবস্থায় যে তালাক বলেন, আপনার এই তালাক পরিগণিত হবে না। আরেকটি হচ্ছে ভুলবশত যদি তালাক দেন। কেমন ভুল? যেমন আপনার এক বন্ধুর স্ত্রীকে তালাক দিয়েছে, আপনার স্ত্রীকে বলতে এসে ঘটনাক্রমে, যেটা ইংলিশে আমরা বলি স্লিপ অফ টাং, আরবিতে হলে সাবকাতুল লিসান, বাংলায় যদি বলি বলতে চাইছি একটা বলে ফেলছি আরেকটা। তো বন্ধুর বউ তালাক দিছে, আপনি স্ত্রীর সাথে বলতে গিয়ে বলে ফেলছেন যে তোমারে তালাক,
কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন আমার বন্ধুর বউকে তালাক দিয়েছে, এটা বলতে গিয়ে আপনি বলে বলছেন তুমি তালাক। এই ভুল। এইভাবে যদি তালাক দেয় তাহলে সেই কি হবে না, তালাক পরিগণিত হবে না। আরও কয়েকগুলো পদ্ধতি। তাহলে তালাক সংক্রান্ত বিষয়ে সময় 7 মিনিট বেশি নিয়ে ফেলেছি। তালাক সংক্রান্ত বিষয়ে মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের শরীয়ত গর্হিত কাজ, শরীয়ত বিরোধী কাজ এবং কথায় কথায় তালাক বিচ্ছেদ হওয়া, এখান থেকে বিরত থাকার চেষ্টা করবেন। শরীয়ত পদ্ধতি অনুযায়ী তালাক দেওয়ার চেষ্টা করবেন। আর তালাকের আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপদেশ দিতে বলেছেন, বিছনা আলাদা করতে বলেছেন এবং মৃদু আঘাত করতে বলেছেন। প্রয়োজনে স্ত্রীর অভিভাবকের সাথে কথা বলে, স্বামীর পক্ষ থেকে একজনের সাথে কথা বলে মিট করে চেষ্টা করবেন। সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে তালাক, এবং তালাক আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল। এই হাদিসটি দুর্বল, জয়ীফ হাদিস। তবে ক্ষেত্রভেদে তালাক দেওয়াটাও জরুরি। যেমন বউ যেরকম নিয়ামত, রেগে গেলে আবার এর চাইতে বড় কিয়ামত। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিচ্ছেদ পরিবার, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দেখ। এবং আপনাদের এলাকায় এই বিষয়ে দেখলাম অনেক আগ্রহ তালাক দেওয়ার, তালাক নেওয়ার। স্ত্রীদের ভিতরে আপনাদের এলাকায় কয়েকটি ঘটনা আমার কাছে আসছে। স্ত্রীরও খুব আগ্রহ তালাক নেওয়ার অধিকার রাখে না, খোলা নেওয়ার। আর স্বামীরও খুব আগ্রহ তালাক দেওয়ার। এটা আগ্রহের বিষয় নয়। তালাক দেওয়া শরীয়ত সম্মত, কিন্তু এটা নিন্দনীয় কাজও নয় যেরকম, আবার একেবারে খুব আনন্দের কাজ এটাও না। অতএব এক তালাক দিয়ে আল্লাহর পদ্ধতি গ্রহণ করেন, এক তালাক দিয়ে রেখে দেন, 6 মাস থাক বাবার বাড়িতে। তালাকে বাইন বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু আপনি ফেরত নিতে চাইলে 6 বছর পরেও ফেরত আনতে পারবেন, অন্য বিবাহ ছাড়া। কারণ অন্য যদি বিবাহ না হয়, কারণ এক তালাক দিয়েছেন, কিন্তু একেবারে 3 মাসে একসাথেই 3 তালাক দিয়ে আপনি তাকে পাঠিয়ে দিবেন, আর তো তখন সুযোগ হবে না। শিক্ষা দেওয়ার জন্য ভুল হতে পারে, তখন আপনি ফিরে আনতে চান, কিন্তু আর সুযোগ থাকবে না। অতএব সকল দিক লক্ষ্য করে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আকুলু মা তাসমাউনা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া আলা আলিহি। মুক্তাদিরা ইমামের পিছনে কোন কোন সূরা পড়বে? সূরা ফাতিহা পড়বে। এরপরে ইমাম সাহেব যে সূরা পড়তে, মাগরিব এশা ফজরের যে সূরা পড়ে, সেই সূরা যদি আপনার জানা থাকে তাহলে আপনি তার সাথে পিছনে পিছনে পড়বেন। যদি জানা না থাকে তাহলে আপনার স্বাধীনতা আছে, আপনি শ্রবণ করবেন। বা জানা থাকলেও স্বাধীনতা আছে, সূরা ফাতিহার পরে অন্য সূরা ইমাম পড়বে, আপনার স্বাধীনতা আছে, আপনি চাইলে পড়বেন, না হলে চুপ করে শুনবেন। কিন্তু সূরা ফাতিহা ফজর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত প্রতি রাকাতেই পড়তে হবে, এটাই বিশুদ্ধ মত। এখানে কোনো ছাড় নাই। ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক। আরেকটা হচ্ছে মহিলাদের কণ্ঠ পর্দার আওতাভুক্ত কিনা। অবশ্যই মহিলাদের কণ্ঠ পর্দার আওতাভুক্ত, এবং কোরআনে আয়াতই আছে যে আওয়াজ নিচু গলায় কথা বলতে হবে। এবং কোরআনে এমনও বিধান আছে, মহিলাদের অপরিচিত কোনো ব্যক্তি যদি তোমার কাছে এসে কোনো কিছু চায়, স্বামী বাড়িতে নাই, আপনাকে মৃদু কণ্ঠে, মায়াবী কণ্ঠে কথা বলতে নিষেধ করা হয়েছে। কেন? পুরুষের অন্তরে কিছু রোগ আছে। আপনি যদি বলেন হ্যাঁ ভাইয়া তো বাড়িতে নেই, আপনি বসুন, চা খেয়ে যান, 1 ঘন্টা পরে আসবে, দয়া করে আসুন, কোত্থেকে আসলেন, হ্যাঁ অনেক ক্লান্ত হয়েছেন, ঠান্ডা পানি খান, এরকম যদি বলেন, তাহলে যাদের অন্তরে সমস্যা আছে এরা কিন্তু সুযোগ বুঝে আরেকজনের স্ত্রী নিয়ে উদাও হয়ে যাবে, এটা নিষেধ। এই জন্য মায়াবী কণ্ঠে কর নাই, উনি বাড়িতে নাই, আগামীকাল আসুন। সালাম দিয়েছে, আপনার স্বামী বাড়িতে আসছে, নাই চলে যান, আপনি আগামীকাল আসবেন, শেষ। এইভাবে আরো একটি প্রশ্ন করেছে এর সাথে, যে পর্দা রক্ষা করতে গিয়ে দেবর, স্বাস্থ্য ভাই, মামতো ভাই সকলেই, হ্যাঁ, যে পর্দা কথা বলা হয় না, এই জন্য আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এটা আমাদের ভুল। আপনি মনে করেন যে আমার বউ পর্দা করে, এবার আপনার স্বাস্থ্য ভাই কথা বলতে পারবে না, আপনার ভাই কথা বলতে পারবে না, কেউ খাতে পারবে না, কেউ বেড়াতে পারবে না, এটা ভুল। এই পর্দা আল্লাহ দেয় নাই। আপনি পর্দা করেন, আপনার স্ত্রী আপনার ভাইকে খাবার দিতে পারবে পর্দার ভিতরে, সামনে গিয়ে পর্দার ভিতরে তাকে মেহমানদারি করতে পারবে, কিন্তু অপ্রয়োজনীয় প্রেম প্রীতি, এই ধরনের আলাপ যেটা কোনো প্রয়োজনে নাই, সেগুলো নিত্য প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া শরীয়তের বিষয়ে সেই বিষয়ে কথা বলতে পারবে। কিন্তু আপনি বউ, পর্দাশীল বউ আনলেন, আপনার ভাই এখান থেকে আর খাইতে পারবে না, আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে পারবে না, স্বাস্থ্য ভাই, মামাতো ভাই কেউ আর কথা বলতে পারবে না, কোনো মেহমানদারি করতে পারবে না। এই পর্দা ইসলাম দেয় নাই। এটা ভুল, আমাদের দেশে ভুল বুঝেন।
করতে হবে, মেহমানদারি করতে হবে। পর্দার ভিতরে থেকে, শালীনতা থেকে, মেয়েদের কণ্ঠ নিচু থাকবে, চক্ষু অবনত থাকবে, বাইরে গেলে পুরোটা পর্দা করেই সে বের হবে, এটাই মেয়েদের জন্য। এবং আত্মীয় সম্পর্ক ছিন্নকারী হবেন না, বরং আপনার স্বাস্থ্য ভাই বেড়াতে আসছে, আপনি রান্না বান্না থেকে রান্নাঘর পর্যন্ত তাকে নিয়ে যাবেন, যে আসেন কিভাবে রান্না করি, না, ওই পাশে বসাবেন। দুপুরবেলা আসছে, রান্না বান্না করে আপনি দিবেন, অথবা আপনি যদি না পারেন, আপনার ছোট বাচ্চা আছে, আপনার শাশুড়ি আছে, অন্য কেউ আছে, তাকে দিয়ে আপনি মেহমানদারি করেন। আপনি যদি মনে করেন রান্না করে নিয়ে গল্প করবেন না, রান্না করবেন দেবরের সাথে, তা তো হতে পারে না। মেহমানদারি এইভাবে করবেন, আসতে খাওয়াবেন, কিন্তু অপ্রয়োজনীয় কথা সরাসরি যাওয়া যাবে না। কে বাজার ঘাটে পর্দা করে যান না? তখন এই প্রশ্ন কোথায় থাকে? দুনিয়ার বেড়া মানুষ ঠেলে বাজারে যান, হ্যাঁ, মার্কেটে যান, ঈদ আসলে আপনাদের জ্বালায় মার্কেটে হাঁটা যায় না, তখন এগুলো প্রশ্ন আসে না? স্বাস্থ্য ভাই আসলে বাড়িতে আর খাবার দেওয়া যাবে না, কথাও বলা যাবে না, এই পর্দা দিয়েছে ইসলাম। যিনি প্রশ্ন করেছেন বোঝার জন্য, জানার জন্য প্রশ্ন করেছেন, অসংখ্য ধন্যবাদ।